হ্যালো বন্ধুরা, বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ছানার সন্দেশ। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর 10 মিনিটে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, 2 প্যাকেটের মতো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটির মতো গুঁড়া দুধ, দিয়ে ভালো করে এটিকে জাল দিয়ে নিতে হবে ঘন করে। দেখুন এখানে অল্প অল্প আঁচে এখানে জাল দিয়ে নিতে হবে। এবারে এখানে 10 মিনিট জাল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মিল্ক মিঠাই। আপনারা বাজারে সহজেই পেয়ে যাবেন এটি। অল্প দিয়ে দিলাম, এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দেখুন এখানে ঘন হয়ে এসছে। একটি পনির, আপনারা চাইলে একটি পনির গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম কাজু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো চিনি। যে যতটা পারেন আপনারা মিষ্টি পছন্দ করেন ততটি দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম অল্প কিছু কিশমিশ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। আর এখানে দিয়ে দিলাম গোলাপ জল সামান্য অল্প, 1 চামচের মতো ঘি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে এসছে, কত সুন্দর। এখানে একটি বাটার পেপার নিয়ে নিয়েছি ট্রের মধ্যে, দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটিকে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে চামচের সাহায্যে আর দিয়ে দিলাম অল্প কিশমিশ, গ্রেট করে রাখা কাজু বাদাম, আলমন্ড বাদাম দিয়ে ভালো করে এটিকে গার্নিশ করে নিতে হবে। আরও দিয়ে দিলাম একটি বাদাম কুচি করে রাখা, দিয়ে দেখুন দিয়ে এবারে এটিকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে এখানে দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নিয়ে এটিকে কাট করে নিচ্ছি। যে যেমন পারে শেপ দিয়ে কাট করবেন। আমি এখানে চৌকো শেপ দিয়ে কাট করলাম। দেখুন কতটা সুন্দর আর খেতে দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন।